আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও নিয়ে আসলাম মিয়াকো ডাবল পট কারি কুকার। তো আমরা এখানে 3টা ক্যাপাসিটির কারি কুকার রাখছি। তো এই কারি কুকার দিয়ে ভাত, মাছ, মাংস সব কিছু আপনারা রান্না করতে পারবেন। তো এই কারি কুকার সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানাবো। বিস্তারিত জানাবে আমাদের রাজীব ভাই। রাজীব ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। তো রাজীব ভাই, বরাবরের মতোই তো আমাদের কাস্টমারদের কারি কুকার দিচ্ছেন। তো আজকের কারি কুকারগুলো আমাদের কাস্টমারদের জন্য কেমন হবে একটু বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ মেহেদি ভাই। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে কারি কুকারগুলো আমরা আসলে আপনাদেরকে নিয়ে এসেছি, এগুলো একদম সম্পূর্ণ মিয়াকোর নতুন ভার্সনের কারি কুকার। এখানে 3টা সাইজের কারি কুকার আমরা রেখেছি এবং সবগুলা প্রত্যেকটা কারি কুকারের যে পট, এটা হচ্ছে ডাবল পটের কারি কুকার। প্রত্যেকটা কারি কুকারে কিন্তু আপনারা 2টা করে নন স্টিকি পাতিল পাবেন। আর এই কারি কুকারগুলোতে যে পাত্রগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু নন স্টিকি পাতিল এবং এটার সাথে কিন্তু একটা করে গ্লাসের ঢাকনা দেওয়া আছে। আর ভিউয়ার্স, প্রথম যে কারি কুকারটা আছে এটা হচ্ছে 5.5 লিটার ক্যাপাসিটির, এরপরের কারি কুকারটা হচ্ছে 4 লিটার ক্যাপাসিটি, এরপরের কারি কুকারটা হচ্ছে 3 লিটার ক্যাপাসিটি। আমি আসলে কথা বলতে বলতে আপনাদেরকে এখানে একটু দেখেন, এই কারি কুকারটা একটু পানি দেওয়া আছে। আমি এখানে একটু হিটটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি হিটটা দিয়ে দিচ্ছি আর কথা বলতে বলতে আপনাদেরকে আসলে এগুলার সম্পূর্ণ ডেসক্রিপশন সম্পর্কে বুঝাই দিই। দেখেন, এটাতে কিন্তু আমরা কোম্পানি থেকে যে পট দেওয়া আছে, তো একটা পটে কিন্তু আমরা 3 লিটার কারি কুকারের একটা পটে আমরা অলরেডি পানি দিয়ে দিয়েছি। তো যেহেতু 3 লিটার দিয়ে দিয়েছি, 4 লিটার 5 লিটার শুধু সাইজে বড়, তাহলে আর এগুলোতে পানি দিলাম না। তবে এখানে আমি এটার সাথে আমি অন্য একটা পাত্র দিতেছি। দেখেন আপনারা, মানে এই পট ছাড়া অন্য পট ইউজ করা অন্য যাবে? পট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এটা দিচ্ছি, এটা হচ্ছে একটা সসপ্যান, এটা মিয়াকো ব্র্যান্ডের একটা সসপ্যান। জি জি, এই সসপ্যানটা হচ্ছে আপনার এই যে দেখেন, এটা মার্বেলের একটা সসপ্যান মিয়াকোর। এটা 24 সিএম এর একটা সসপ্যান, 24 সিএম, জি 24 সিএম মার্বেলের। তো এটার সাথে কিন্তু আপনার গ্লাস লিড দেওয়া আছে এই সসপ্যানটার সাথেও। সসপ্যানে কিন্তু আপনি দেখেন উপরে কিন্তু এখানে মিয়াকো লেখা আছে এবং এটার বডির তলায়ও কিন্তু মিয়াকো লেখা আছে। যেহেতু পানি আছে সেহেতু আমি এটা আপনাদেরকে দেখাতে পারছি না আর কি। আমি এটাতে হিট দিয়ে দিয়েছি, দেখেন অলরেডি কিন্তু লাইট জ্বলতেছে। একটা দিলাম কোম্পানি থেকে যে পাত্র দিয়েছে সেই পাত্রে পানি, আরেকটা দিলাম যে আমরা অন্য কোনো পাতিল যদি আমরা ব্যবহার করতে চাই সেটার মধ্যে, যেমন আপনার এটার মধ্যে দিছি। অনেকের এরকম ডেকজি টাইপের ভাতের পাতিল থাকে সিলভারের, সেটাও কিন্তু দিতে পারবেন। এক্সট্রা পাতিলে ইউজ করা যাবে অন্যরকম, হ্যাঁ, অন্যরকম কোনো কিছু থাকলে সেটাও দিতে পারবেন। এটা জাস্ট এইভাবে আপনাদেরকে যদি বোঝানোর ইউজ জন্য। করে তাহলে এটার সাবধানতা কি? অবশ্যই মেহেদি ভাই, এইভাবে যদি আপনারা ইউজ করে, কাস্টমারদেরকে আমি এটা অবশ্য চাচ্ছিলাম পরে বলতে, যেহেতু আপনি প্রথমে প্রশ্ন করছেন এটা এখন বলে দিই। আমি যখন এখানে পানি দিয়েছি, তো এভাবে যদি আপনারা ইউজ করেন, আপনারা শুকনা কিংবা আধা শুকনা জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো আপনারা এই পাত্র দিয়ে রান্না করবেন। আধা শুকনা জাতীয় খাবার বলতে যেমন অনেক সময় ধরেন আপনার দেখা গেছে যে মাংস, মানে ভুনা টাইপের মাংস, ভুনা টাইপের মাছ কিংবা এই টাইপের ভাজি, এগুলা কিন্তু আপনারা অন্য পাতিলে করলে সুবিধা কি, এগুলাতে কিন্তু উতরে কখনো পড়ে না পানি, পানি কিংবা ঝোল উতরে কখনো পড়ে না। তখন কিন্তু সেই ক্ষেত্রে এই যে নিচে যে কয়েলটা আছে, আমি 5.5 লিটারের কয়েলটা দেখাই আপনাদেরকে। এই যে নিচে যে কয়েলটা আছে এই কয়েলটায় কিন্তু পানি পড়বে না। আর এই কয়েলটায় পানি না পড়লে এই প্রোডাক্টটা কিন্তু দীর্ঘমেয়াদী চলবে, লংজিভিটি ভালো হবে। মানে মোট কথায় এটাতে পানি পড়া যাবে না, কয়েলে পানি পড়া যাবে না, সাবধানতা আপনাদের নিতে হবে। এখন এখানে যদি আপনি এসব পাত্রে যদি আপনি ভাজি টাইপের কিছু দেন, শুকনা টাইপের কোনো খাবার তৈরি করেন, তো সেক্ষেত্রে কিন্তু এখানে কখনোই নিচে পানি পড়ার কোনো চান্স নাই। জি জি জি। আর এই যে পাতিলগুলো যে ব্যবহার করছে, প্রত্যেকটা পাতিলে দেখেন এখানে কিন্তু আপনারা ভাত, ডাল থেকে শুরু করে যত ঝোল শুকনা জাতীয় খাবার আছে সবই রান্না করতে পারবেন। কিন্তু এই পাতিলগুলোতে উতলে পড়লেও কিন্তু এগুলা কয়েলে কখনোই যাবে না। এই বাইরে পড়ে যাবে। দেখেন ফোল্ডিং টাইপ, এখানে উতলে পড়লেও কিন্তু কখনো ভিতরে যাবে না, বাইরেই পড়ে যাবে। জি। তো যাই হোক, আমি এটা একটু আপনাদেরকে এখানে দিলাম। এখন আমি তার সাথে সাথে বলতেছি আস্তে আস্তে, আমি প্রত্যেকটা ডেসক্রিপশন আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এখানে দেখেন প্রত্যেকটা কারি কুকার আসলে সেমই। তো এখানে একটা জিনিস আপনারা দেখেন লেখা আছে মিয়াকো 3 লিটার কারি কুকার, 4 লিটার কারি কুকার, 5 লিটার কারি কুকার, প্রত্যেকটা একই রকম। এই যে 4 লিটার এবং এই যে দেখেন এটা 5.5 লিটার, 5 লিটার না 5.5 লিটার। ওয়াটেজগুলো কত কত? 5.5 লিটার যে কারি কুকারটা,
আমি একটু আপনাদেরকে বক্সটাই দেখাই। 5.5 লিটারের যে কারি কুকারটা, এই কারি কুকারটা হচ্ছে 1350 ওয়াটের। 1350 ওয়াটের। অবশ্যই আপনারা এটার বিদ্যুৎ বিল সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখবেন, আমি বিদ্যুৎ বিল সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। আর এটার মডেল নাম্বার হচ্ছে MC500D ডাবল পট কিন্তু এটা। আর 4 লিটার যেটা, 4 লিটারটা হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে 4 লিটারের কারি কুকার। আর এটার মডেল নাম্বারটা হচ্ছে 1300 ওয়াট। 1300 ওয়াট, সরি হ্যাঁ, ওয়াটটা হচ্ছে 1300 ওয়াট। মডেল নাম্বারটা হচ্ছে MC350D ডাবল পট। আচ্ছা। আর এরপরে 3 লিটারটা আমি আপনাদেরকে একটু এখান থেকেই দেখাই। 3 লিটার কারি কুকারটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে MC250D। আর এটার দেখেন, এটার ওয়াটেজ হচ্ছে 1000 ওয়াট। 1000 ওয়াট এটার ওয়াট, ডাবল পট। তো আমি যে কথাটা আসলে বলতে নিয়েছিলাম, এখানে দেখেন লেখা আছে কি, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার খুব সহজে তৈরি করে মিয়াকো কারি কুকার। ম্যাচ নয়, গ্যাস নয়। যেহেতু এটা ইলেকট্রিক, এটাতে কোনো ম্যাচের ঝামেলাও নেই, গ্যাসের ঝামেলাও নেই। আপনার যতক্ষণ বিদ্যুৎ আছে ততক্ষণ আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো বিষয়টা হচ্ছে এখানে সকালের নাস্তা বলতে কি বোঝাচ্ছে? সকালের নাস্তা আমরা সাধারণত কি খাই? 1 নম্বরে হয়তো আমরা রুটি খাই। আপনি কিন্তু এই কারি কুকারটায় কিন্তু আপনি রুটি সেকতে পারবেন। রুটিও সেকা যাবে? জি, 100% এটাতে আপনি রুটি সেকতে পারবেন। খুবই চমৎকার। নন স্টিকি যেহেতু, পোড়া লাগারও সম্ভাবনা খুবই কম। আচ্ছা, রুটির পরে আমরা সকালের নাস্তায় কি খাই? আলু ভাজি খাই। আলু ভাজি করতে পারবেন এই কারি কুকারটা দিয়ে। আচ্ছা। আমরা ডিম ভাজি খাই, এই কারি কুকারে আপনি ডিম ভাজি করতে পারবেন। কেউ আছে হালুয়া খায়, এই কারি কুকারটা আপনি হালুয়া তৈরি করতে পারবেন, পরোটা তৈরি করতে পারবেন। তো এইভাবে মোটামুটি সকালের নাস্তা যে কয়টা আমরা সাধারণত খাই, তার মধ্যে কিন্তু সব কটা নাস্তায় কিন্তু খাবার কিন্তু এই কারি কুকারগুলো দিয়ে আপনি তৈরি করতে পারবেন। এবার দেখেন এখানে লেখা আছে কি, দুপুরের খাবার। দুপুরের খাবার আমরা কি খাই? ভাত খাই, সবজি খাই, মাছ রান্না খাই, মাংস রান্না খাই, কিংবা যে কোনো সবজি ভাজি খাই। হ্যাঁ, তো এই কারি কুকারটা দিয়ে কিন্তু মাছ, মাংস, সবজি রান্না সবই কিন্তু আমরা করতে পারবো। এই কারি কুকারটা দিয়ে। দেখেন এখান দিয়ে আমরা ভাত রান্না করতে পারবেন, আপনি চাইলে মাছ রান্না করতে পারবেন, চাইলে মাছ ভাজি করতে পারবেন, চাইলে মাংস রান্না করতে পারবেন। অর্থাৎ যত ধরনের তরকারি আছে, শুকনো তরকারি বলেন, ঝোল তরকারি বলেন, আপনারা কিন্তু সব কিছু এই কারি কুকার দিয়ে তৈরি করতে পারবেন। ইভেন চাইলে আপনি কিন্তু পোলাও, খিচুড়ি, বিরিয়ানি এগুলোও তৈরি করতে পারবেন এই কারি কুকারে। আমরা সাধারণত যা খাই সবই রান্না করতে পারবেন এটা। জি, কথা বলতে বলতে কিন্তু ওইদিকে কারি কুকারটা আমি যে পানি দিছি, পানিটা কিন্তু উতলাচ্ছে। আপনারা দেখেন কত শর্ট টাইমে এটা দ্রুত হিট হয়ে গেছে। আমি একটু হিটটা এখানে কমাই দিচ্ছি। এগুলাতে কিন্তু প্রত্যেকটা আপনারা হিট কম বেশি করতে পারবেন। তো এরপরে দেখেন মেহেদী ভাই, এখানে কি লেখা আছে? রাতের খাবার। সকালের নাস্তা, দুপুরের খাবার, এরপরে রাতের খাবার। রাতের খাবার বলতে আমরা রাতে তো অনেকে রুটি খায়, অনেকে ভাত খায়। আর খাবার সাধারণত ধরেন আপনার ওই যে রুটির সাথে অনেকে ভাজি জাতীয় খাবার খায়, অনেকে ঝোল জাতীয় খাবার খায়, সেটা কিন্তু আপনারা এখানে তৈরি করতে পারবেন। আর দুপুরের খাবারের মধ্যে যদি আপনারা ওই রাতের খাবারটাও খান, সেম খাবার কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তাহলে একটা কারি কুকারে কিন্তু আপনার 3 বেলা রান্নার জন্যই পারফেক্ট। 3 বেলাতে আপনারা যেসব খাবার রান্না করবেন সব রান্নার জন্য কিন্তু এই কারি কুকারগুলো পারফেক্ট। মানে একটা কিনলে এটা আপনার সংসারের সব কাজ করে দিবে 100% ইনশাআল্লাহ। সব করে দিবে ইনশাআল্লাহ। এখন দেখেন এই কারি কুকার প্রত্যেকটাই কিন্তু আপনার এই যে এখানে অফ, এরপরে আপনার হিটিং যে টেম্পারেচারটা অপশনটা, সেটা কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, কম বেশি করে নিতে পারবেন। প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারবেন। মানে এটা যে 1300 ওয়াট সব সময় 1350 ওয়াটই তো না, এটা যে ম্যাক্সিমাম ওয়াটটা লেখা আছে সেই ওয়াটে কিন্তু সব সময় আপনাকে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পর্যন্ত। যেমন এই যে 5.5 লিটারের লেখা আছে 1350 ওয়াট, সেটা যখন আপনি ম্যাক্সিমামে দিবেন 1350 ওয়াটে চলবে। যখন আপনি এখানে ভলিউম টাইপের টেম্পারেচারটা কমাই দিবেন তখন কিন্তু ওয়াটটা আরেকটু কমতে থাকবে। জি, ওয়াটটা আরেকটু কমতে থাকবে। তো এক একটা রান্নার জন্য আসলে এক এক ধরনের টাইমের প্রয়োজন হয় আর কি। এখন আর এই যে কারি কুকারগুলো দেখছেন, এই যে এখন দেখেন এই যে এটার পানি, এটাও কিন্তু গরম হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, কতক্ষণ গণেশ সাউন্ডটা বন্ধ কর, সাউন্ড আসে। তো রাজীব ভাই, তো এই 4 লিটারটা একটু দেখান, এটা কি অবস্থা হিট? তো এই যে দেখেন এখানে যে হিটটা হয়েছে, এখানে কিন্তু এটাও কিন্তু অলরেডি আস্তে আস্তে উতলাচ্ছে। হ্যাঁ, তো আপনারা চাইলে এই টাইপের পাতিল কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন।
আর আমি আপনাদেরকে আজকে যদি এরকম একটা পাতিল নিতে চান সেটার দামও বলে দিচ্ছি, আর আদার্স অন্যান্য যেগুলো আছে সেটার দামও বলে দিচ্ছি। আচ্ছা। আর ভিউয়ার্স, আমি প্রথমে বলছিলাম যে বিদ্যুৎ বিল সম্পর্কে আপনাদেরকে আমি আইডিয়া দিব। তো বিদ্যুৎ বিল সম্পর্কে আইডিয়া দিতে গেলে আপনারা জানেন যে বিদ্যুৎ বিল হচ্ছে ইউনিট হিসেবে। এখন 1000 ইউনিট যদি টানা 1 ঘন্টা আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার 1 ইউনিট বিদ্যুৎ বিল আসবে। এখন এই 1 ইউনিট রেসিডেন্সি একরকম হিসাব কিংবা কমার্শিয়াল একরকম হিসাব, আপনি যেখানে হিসাব করেন আপনি খুব সহজে এটা বের করে নিতে পারবেন আমার ধারণা। আর এখানে আমরা ডিটেলস এর বাইরে আর কিছু বলা যাচ্ছে না, যে আপনি 1 ঘন্টা 1000 ইউনিট যদি টানা চালান 1 ইউনিট বিদ্যুৎ বিল আসবে, সেটা আপনাকে হিসাব করে নিতে হবে যে আপনার কত বিল আসে। তবে আমরা আমাদের যে এক্সপিরিয়েন্স সেখান থেকে আমরা দেখছি আপনি 3 বেলা রান্নার জন্য এই কারি কুকারগুলো সাধারণত 500 থেকে 550 টাকা বিল আসে কিংবা 600 টাকা বিল আসে। এর বেশি এক মাসে এর বেশি কিন্তু আর বিল আসে না, এর বেশি বিল আসে না। জি, সেক্ষেত্রে অনেক সাশ্রয়ী, গ্যাসের চেয়ে অনেক সাশ্রয়ী। জি, একটা গ্যাসের সিলিন্ডার নিলে 1400-1500 টাকা লেগে যায়। তো দর্শক, আপনারা এতক্ষণ রাজীব ভাই অনেক সুন্দর করে বিস্তারিত বুঝাই দিল। ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা নেই। তারপরেও যদি আরও বিস্তারিত জানতে চান, আমাদের ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে, সেগুলোতে যোগাযোগ করে আপনারা ডিটেইলস জানতে পারবেন। তো রাজীব ভাই, তাহলে এই প্রোডাক্টটির ওয়ারেন্টি কি থাকছে? মেহেদী ভাই, যেহেতু এটা ব্র্যান্ডের প্রোডাক্ট আর মিয়াকো ব্র্যান্ড, তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন, যেটার সম্পূর্ণ ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি থাকবে। 1 বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের। এটা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড, আমার কোনো নিজস্ব বানানো কার্ড না কিংবা মুখে বলারও কিছু নেই। জি, অনেকে বলে ভাই 3 বছরের ওয়ারেন্টি, কিন্তু না, অ্যাকচুয়ালি 3 বছর 5 বছর যেটা বলে সেটা কিন্তু কোনো পার্টসের ওয়ারেন্টি না, সেটা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি। অর্থাৎ আপনার প্রবলেম হলে আপনার থেকে ওনারা পার্টসের দাম নেবে, ওনারা আপনাকে পার্টসটা সেটিং করে দিবে। সেটা আসলে 2 বছর 3 বছর 5 বছর না, সেটা আপনি চাইলে 10 বছর পর্যন্ত আমরা দিতে পারবো। আচ্ছা। কিংবা এটা কোনো আসলে অ্যাকচুয়াল ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টসের ওয়ারেন্টির মধ্যে পড়ে না। সেটা হচ্ছে সার্ভিস আমরা আপনার সেল সার্ভিস 10 বছরে দেবো, এটা কোনো সমস্যা নেই। বাট আপনি ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন অফিসিয়ালভাবে 1 বছর। খুবই চমৎকার। তো রাজীব ভাই, তাহলে এই প্রোডাক্টটা কিন্তু ভালো একটা প্রাইস দিতে হবে আমাদের কাস্টমারদের জন্য। তো এই 3টা ক্যাপাসিটির একটু এক এক করে একটু প্রাইসটা জানাবেন আমাদের কাস্টমারদের। ধন্যবাদ মেহেদী ভাই। এই যে 5.5 লিটারের আমি এইগুলার প্রাইসের সাথে সাথে আমি এই যে আপনাদেরকে সসপ্যানটা দেখিয়েছি এটার প্রাইসও বলে দেবো। আপনারা যদি কেউ নিতে চান যে একটা সসপ্যান নেবেন, আপনারা এগুলো কিন্তু শুধু যে আপনি ইলেকট্রিক চুলা ব্যবহার করবেন তা না, চাইলে গ্যাসের চুলায় আপনারা রান্না করতে পারবেন, চাইলে আপনারা যে কোনো চুলায় রান্না করতে পারবেন। আচ্ছা। তো প্রথমে যেটা দেখছেন আপনারা 5.5 লিটার ক্যাপাসিটির ডাবল পটের যে কারি কুকারটা, এটার প্রাইস হচ্ছে অনলি 3750 টাকা। 3750 টাকা। 3750 টাকা, রাইট। আর এরপরে যে 4 লিটার ক্যাপাসিটির যে কারি কুকারটা আপনারা দেখতেছেন, এই যে এটা 4 লিটার ক্যাপাসিটি MC350D মডেলের, এটার প্রাইস হচ্ছে অনলি 3600 টাকা। অনলি 3600 টাকা। অনলি 3600 টাকা, জি। এটা কালার কি একটাই না? জি, এখানে আপনারা আসলে যে সাইজটা দেখতেছেন প্রত্যেকটা সাইজের একটা করেই কালার হয়। আচ্ছা। 5.5 লিটার এবং 3 লিটারটা হচ্ছে রেড কালার মেরুন কালার করে, আর 4 লিটারটা হচ্ছে অরেঞ্জ কালার করে। আচ্ছা, তারপরে 3 লিটারটা ভাই? তারপরে 3 লিটার ডাবল পটের যে কারি কুকারটা, এই ডাবল পটের কারি কুকারটার প্রাইস হচ্ছে অনলি 3400 টাকা। অনলি 3400 টাকা। জি, অনলি 3400 টাকায়। এই যে আরেকটা পট এদিকে দেওয়া আছে ডাবল পট, এটা হচ্ছে অনলি 3400 টাকায় পাবেন। অনলি 3400 টাকা। এখন আমি যেটা বলতেছিলাম, এই যে আপনারা যদি এই টাইপের একটা সসপ্যান নিতে চান, এই যে মার্বেল কোয়েটিং দেখেন আপনারা 24 cm এর 24 cm এর মার্বেল কোয়েটিং মিয়াকো ব্র্যান্ডের এই সসপ্যানটা যদি আপনারা নিতে চান, এটার প্রাইস পড়বে অনলি 1800 টাকা। অনলি 1800 টাকা। 1800 টাকা, জি। তো আপনারা চাইলে কিন্তু একসাথে প্যাকেজ হিসেবে নিতে পারেন, চাইলে ইন্ডিভিজুয়ালি কারো যদি শুধু পাতিল দরকার হয় আমরা পাতিলও দিতে পারবো, কেউ যদি শুধু ইলেকট্রিক চুলা নিতে চান আপনারা ইলেকট্রিক চুলাও নিতে পারেন। ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারদেরকে দেখানোর জন্য। তো দর্শক, আপনারা এটা অনায়াসে অর্ডার করবেন, ইনশাল্লাহ আমরা মিয়াকো ব্র্যান্ডের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করব। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।